শরতের আকাশে শুভ্র মেঘের আনাগোনা, চোখ ধাঁধানো সে তো শুভ্র কাশবন। ভোরের শিউরি আর মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য। মা আসছেন, মায়ের আগমনীর অপেক্ষায় মুখরিত চারিদিক। প্রতি বছর মা আসেন মর্তভূমিতে তার সন্তানদের আশীর্বাদ পুষ্ট করেন। সৃষ্টির আদি থেকেই সুর ও অসুরের, শুভ শক্তি ও অশুভ শক্তি বা আসুরিক শক্তির সংগ্রাম চলছে। এই সংগ্রামে অশুভ শক্তি পরাজিত আর শুভ শক্তি তথা সুরশক্তির বিজয় ঘটেছে। জগৎ জননী মা দুর্গা যুগে যুগে এই অশুভ পাশবিক শক্তির বিনাশ ঘটিয়ে শুভ সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা, শক্তিদায়িনী জয় মা দুর্গা। বিগত কয়েক বছরের মতো প্রবাসে আমরা কজন স্বজন এবারও একত্রিত হয়েছি মায়ের আগমনীতে হৃদয়ের পুষ্পার্ঘ অঞ্জলি দেবার মানুষে, মা উমার আশীর্বাদ কামনায়। এবার এমন একটি সময়ে আমরা মা মহিষাসুর মর্দিনী দুর্গার প্রার্থনায় সমবেত হয়েছি, যখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভয়াবহ নিপীড়ন আর নির্যাতনের সম্মুখীন। হে মা চণ্ডী, তুমি তোমার অসহায় সন্তানদের রক্ষা করো মা। হে দেবী, তুমি সর্বপ্রকার অভীষ্ট পূরণকারিণী, তুমি জগতের শরণভূতা, তুমি ত্রিনয়না, তুমি গৌরী, তুমি নারায়ণী, তোমাকে নমস্কার করি। আজ পবিত্র মহালয়া আমরা শ্রী শ্রী মা চণ্ডীর আরাধনা মন্ত্রোচ্চারণের পূর্বে সমস্ত অপরাধ এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। মা জগজ্জননী, তোমার সন্তানদের প্রার্থনা নৈবেদ্য গ্রহণ করো। দেবী ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণের কাহিনী অনুযায়ী অকাল বোধনের যে পুরা কথা আমরা দেখি, তার একটি সংক্ষিপ্ত রূপ এরকম। মা সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র যখন রাবণের সঙ্গে ভয়ানক যুদ্ধে রত, যুদ্ধ যখন প্রায় শেষের দিকে এবং বিশাল রাবণ বাহিনীর একে একে সব পতন হচ্ছে আর রাবণ বীর দর্পে একাই রক্ষা করছেন, ঠিক তখনই তিনি দেবী অম্বিকার স্তব শুরু করলেন। রাবণের কাতর আহ্বানে সাড়া দিয়ে অভয় দিলেন মা কালী রূপে। শ্রীরামচন্দ্র এই খবর জেনে স্বর্গীয় দেবতাদের শরণাপন্ন হলেন। তিনি আকুতি জানালেন পিতামহ ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মা উপদেশ দিয়ে বললেন, একমাত্র বিধান দেবী দুর্গার পূজা করে তার সাহায্য কামনা ছাড়া বিকল্প কিছুই নেই। মর্তধামে তখন শরৎ। এই সময় দেবদেবীরা বিশ্রামে বা ঘুমিয়ে থাকেন। এ তো দেব পূজার সময় নয়, এখন যে দক্ষিণায়ন কাল। দুর্গাপূজার সময় তো বসন্ত, যখন উত্তরায়ণ কাল স্বর্গে। এখন পূজা করতে হবে অকাল বোধন করে দেবীর নিদ্রা ভাঙাতে হবে, তাও আবার করতে হয় কৃষ্ণা নবমী তিথিতে। যদিও রাজা সুরত দুর্গাপূজা করেছিলেন প্রতিপদে, এখন যে সময় নেই, তখন সৃষ্টির দেবতা ব্রহ্মা রামের ব্যাকুলতায় তুষ্ট হয়ে বিধান দিবেন শুক্লা ষষ্ঠীতে বোধন করার। শ্রী শ্রী রামচন্দ্র তখন রাজা সুরতের মতোই মাটির প্রতিমা গড়ে ষষ্ঠীর সন্ধ্যায় বেল গাছের নিচে শুরু করলেন দেবীর বোধন। অধিবাসের দিনে বেঁধে দিবেন নবপত্রিকা বা 9টি বৃক্ষের পাতা। সপ্তমী এবং অষ্টমীর পর সন্ধি পূজা করবেন অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা করবেন মহানবমীতে। শ্রী শ্রী রামচন্দ্র বনের বহুবিধ পুষ্প আহরণ করে পূজা করবেন দেবী দুর্গার। কিন্তু তাতে দেবী তুষ্ট হবেন না, সাড়া দিবেন না। ঠিক তখন রাবণের ভ্রাতা বিভীষণ দেবীকে তুষ্ট করার পথ জানিয়ে দিলেন। তিনি জানেন কেমন করে তার ভ্রাতা রাবণ তুষ্ট করেন মা দুর্গাকে। 108টি নীল পদ্ম আহরণ করে পূজা করার গুপ্ত রহস্য জানিয়ে দিলেন তিনি। কিন্তু মহা বিপদে পড়ে গেলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। কোথায় পাবেন নীল পদ্ম? স্বয়ং দেবতারাও জানেন না নীল পদ্মের খোঁজ। অবশেষে রাম ভক্ত হনুমানের দ্বারস্থ হলেন তিনি। দেবী রথ থেকে তৎক্ষণাৎ আনা হল 108টি নীল পদ্ম। শ্রী শ্রী রামচন্দ্র পূজা শুরুর সময় খুঁজে পেলেন 107টি নীল পদ্ম, অর্থাৎ একটি নেই। দেবী তো সহজে তুষ্ট হবার নাম। একটি নীলপদ্ম লুকিয়ে তিনি ভক্তের বাকি পরীক্ষা নেবার বাসনায়। এ তো যেন তেন ভক্ত নয়, এ যে অবতার শ্রী শ্রী রামচন্দ্র। তিনি
তখন বাকিনীর পদ্মের ঘাটটি তার একটি চোখ নিবেদন করে পূর্ণ করতে যাবেন। ঠিক তখনই তুষ্ট হয়ে মা দুর্গা আবির্ভূতা হয়ে রাবণ বধে প্রতিজ্ঞা করলেন। এরপর রাবণ বধের দিন দশমীর দিনে পালন করবেন বিজয় উৎসব, অর্থাৎ শুভ বিজয়া। অকালবোধন দুর্গাপূজার সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করার পর আমরা শুরু করছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় প্রভাসে মহিষাসুর মর্দিনী। মধু কইটা ভারি রুদ্রদলনী মাহিষুস স্মরণ চন্দ্রমুণ্ড মথনী শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী সিদ্ধিদাত্রী পরা দেবী নবকূতি মূর্তি সহিতা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, নির্মল নীলপথে। এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে। এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। শ্রীহস্তা শশী শেখরা মরকত প্রতিখসা চতুর্ভীর ভুজৈ শঙ্খং চক্র ধনু সারাংশ দধতি নেত্রৈ স্ত্রীভি শোভিতা আমুক্তঙ্গদ হার কঙ্কণ রণত কঞ্চে কানন নুপুরা দুর্গা দুর্গতি নারীশ্রী ভাবতুন স্বপ্ন রত্নলন সৎকুণ্ডলা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগে দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরী অবস্থায় তুমি অনির্বাচনীয়া, অপার মহিমাময়ী মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদ্যা শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়নী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে উষা লগ্নে, হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি,
হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইয়ত্থং ইয়াদা ইয়াদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলোজ্জাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরি নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী।
स्वाहा वं स्वधा त्वां हि वषट्कारा स्वरात्मिका सुधातमोक्षरे नेत्रे त्रिधा मात्रामिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः तमेव स्वातां सावित्री त्वां देवी जननी परा तवैयत् धैर्याते सर्वं तवैयत् सृज्यते जगत् तवैयत् पल्लते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा तं सृष्टिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगदस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहो च भवति महादेवी महासुरी प्रकृतिस्थं हि सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वां श्री तमीश्वरी त्वां ह्रीस्तां बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि स्वां शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी भानुभूषण्डी परिघायुधा सम्मा सम्मतारा शेष सम्मभस्तुति सुंदरी परा परनं परमा तमेव परमेश्वरी। ব্রহ্মা বললেন, তুমি পবিত্র আগুনের প্রাণ শক্তি, তুমি পূর্বপুরুষদের শক্তি, তুমি পবিত্র আহুতি মন্ত্র স্বরূপ, অমৃত তুমি, অক্ষর তুমি, তুমি নিত্য, তুমি ত্রিমাত্রিক মন্ত্রের ধারক, অর্ধমাত্রাতেও তুমি, তুমি থাকো সর্বদা, যা উচ্চারিত হয় না তাও তুমি, তুমি সন্ধ্যা, তুমি সাবিত্রী, তুমি তুমি সমস্ত দেব দেবীর জননী, তুমি ধারণ করে আছো বিশ্বকে, তুমি জগৎ সৃষ্টি করেছো, তুমি পালন করো সকলকে, সকলের অন্তিমেও তুমি আছো, সৃষ্টি রূপে তুমি ব্যাপ্ত চরাচরে এবং পালনে তুমি স্থিতি রূপা। আবার হে জগন্ময়ী, অন্তিমকালে তুমি দাও সব শেষ করে। মহাবিদ্যা তুমি, মহামায়া, মহামেধা তুমি, মহাস্মৃতি তুমি, সেই মহামোহ তুমি, মহাদেবী তুমি, মহেশ্বরী তুমি, প্রকৃতি আদি শক্তি তুমি, সর্বস্ব তুমি এনেছো তিন গুণ, সত্য রজঃ তম। তুমি কাল রাত্রি সময়ের নিয়ম অনুসারে ধ্বংসের রাত, মহামারী মোহাচ্ছন্ন হয়ে সর্বনাশ হয়ে যাওয়ার দিদারন্ত রাত্রিও তুমি, তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি নম্রতা, তুমি বোধ সম্পন্ন বুদ্ধি, তুমি লজ্জা, তুমি পুষ্টি, তুমি তুষ্টি, তুমি শান্তি, তুমি ক্ষান্তিও, তুমি খড়গ, শূল, ঘোড়া, গদা, চক্রধারিণী, শঙ্খ, ধনু, তীর ধারিণী, অগ্নি অস্ত্র সমন্বিতা, লৌহ দণ্ড অস্ত্র সজ্জিতা, অথচ পাশাপাশি তুমি সুন্দরী, সৌন্দর্যের শেষ সীমাও ছাড়ানো অপরূপা, যে সৌন্দর্য সম্ভব বলে মনে হয় তার চেয়েও বেশি সুন্দরী তুমি। বড় ছোট সমস্ত কিছুর মধ্যে তুমি শ্রেষ্ঠা, তুমি পরমেশ্বরী। যেখানে যখন যা কিছু বস্তু আছে, প্রকৃত বা মায়া, সবারই অন্তরে তুমি, সমস্ত কিছুতে তোমারই শক্তি। বলো কিভাবে আমি তোমার গুণকীর্তন করব? তব অচিন্ত রূপ চরিত মহিমা, নবশোভা নবধ্যান রূপায়িত প্রতিমা, বিকশিল জ্যোতিপ্রীতি মঙ্গল বরণে, তুমি সাধন ঘন ব্রহ্ম গোধন সাধনী, তব প্রেম নয়ন বাতি নিখিল তারণী, কনক কান্তি ঝরিছে কান্ত বদনে, হে মা লক্ষ্মী জননী গৌরী শুভদা, জয় সঙ্গীত ধ্বনিছে তোমারই ভুবনে। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দত্তরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তাঁর দ্বারা দত্তরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে
তাঁরই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠ গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাওয়ার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে 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 নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিঙ্গমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অখিল বিমানে তব জয় গানে যে সামরব, বাজে সেই সুরে সোনার নুপুরে নিত্য নব। হে আলোর আলো তিমির মিলালো, তব জ্যোতি সুধা চেতনা বিলালো। রাগিনী যে ছেড়ে গাহিল মধুরে সে বৈভব। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপুণ্ড এক বরবর্ণিনী শক্তিরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লবা রক্তিম ও করতল উদ্দয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমাময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবীকে মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে আছেন দুলোক ভুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত। শরৎ প্রকৃতির উল্লাসে উৎসব গানে চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে তিলকে জাগে স্মরণময়ী আনন্দে। মহাশক্তি রূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে। রাজে কল্যাণী সদা সুখদা বরদা জয়দা ক্ষেমঙ্করী শুভা। অসুর নাশন দশ প্রহরণ ভুজা রণিত বিনা বেণু মধুললিত সৌমিত তারে। শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নবগীতির আগে জ্যোতি অলঙ্কারে। প্রাণে প্রাণে উঠে গীতি সুধা রস ঘন শান্তি ঝঞ্ঝন জয় বাণী। দেবী নিত্যা
তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব সিরাজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন চন্দ্র, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা ভেদবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ে যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মগ্নে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি রূপ পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তাঁর মুকুট গগন চুম্বন করছে। পদভারে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারের রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী
দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দত্তের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক। দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিগে দিগান্তরে নিনাদিত হলো। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষ রূপে সদম্ভে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ় ইয়াবৎ পিবাহ্যহম ময়া তৈ হতত্রৈব গর্জিষ্যন্তে দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দত্তের মস্তক ভুলণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতে সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আলোক মাই করে হে এলে আলো আলো আলোক মাই করে হে এলে আলো আলো। আমার নয়ন হতে আধার মিলালো মিলালো আলো আলো মাই করে হে এলে আলো আলো। সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা। সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা। যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো। আলো আলোক মাই করে হে এলে আলো আলো। তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ। তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে। হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো। আলো আলোক মাই করে হে এলে আলো আলো।
देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतहिष्यखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमोस्तुते
বাজিল কাহার বিনা। দেবীর অক্ষয়ে কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী অষ্টদশ ভুজা উগ্রচণ্ড রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রা কালীর হাতে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়ই বর্তমান কল্পে 10 ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবৈ সততং নমঃ। নমো প্রকৃতৈ ভদ্রৈ নিয়ত প্রণতা স্মাতম। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্বভিধীয়তে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইন্দ্রিয়ানামধিষ্ঠাত্রী ভূতানাং চাখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যক্তিদেব্যৈ নমো নমঃ। চিতিরূপেণ ইয়াকৃতস্মেদৎ ব্যাপাস্তিতে ইয়াগৎ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার
ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা ধরো বিরিঞ্চি বিষ্ণু রূপ সৃজনলয় পালনে কমলাসনে একবার বিরাজ মা হৃদি কমলাসনে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে
মা হৃদি কমলাসনে। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয়, তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্তলোক। ষড়ৈশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূতা হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃত রস বর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর জ্ঞান গরিমায়। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন জননোদয়ে দিকে দিকে সঞ্চারিত। নির্মল পরম মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল পরম মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর কালিমা মুছায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল পরম মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। চিরনা বলিলে তুষার শোনিলে
মলিন মর্ম ছায়ে বহিছে ভুবনে বহিছে ভুবনে নীলরাজনী অমৃত রস উথলি যায় আনন্দ গগনে আনন্দ বহিছে ভুবনে অঞ্জলি ভরিয়া সদা লিপ্ত রহে অভয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা লিপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে জ্ঞান আপন মনে সাধনী মগন কি কারণে বসিয়াছ জ্ঞান আপন মনে সাধনী মগন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়ালাভ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে প্রজন্মের মুখ থেকে ধর্ম, মহালয়া এবং দুর্গাপূজার ইতিবৃত্ত শুনবো ইংরেজিতে। ওদের মুখ থেকে একে একে শুনবো কৃত্তিকা, পার্থ, আগ্নিক এবং আর্যর মুখ থেকে। প্রথমেই কৃত্তিকা। ক্লেশো দিক্তর স্তেষাম ক্লেশো দিক্তরা স্তেষাম অভোক্তা শাক্তা চেতসম অভোক্তা হি গতির ধুকম দেবাদ্ভার অব্যপ্যতে। Severe is the path of those whose minds are set on the unmanifest, for the goal of the unmanifest is painful to reach by the embodied beings. Bhagavad Gita, chapter 12, verse 5. In this verse,
Bhagavan says that it is very difficult for an embodied being like you and me to worship him in his unmanifest form. The realized person, the Sthita Prabhu, sees divinity or God in every being, human or animal, the animate or inanimate. But for ordinary people like you and me, it is easier to focus our thoughts and devotion on something visible, be it stone, wood, or clay. The shape and size of the statue does not matter. Even a picture, if you look at it day after day with love and devotion, you will build an unseen bond with the object of your devotion, and that regular practice will finally make you aware of the divinity within you. In Sanatana Dharma, or Hinduism, gods and goddesses hold a significant place of reverence and devotion. They are seen as divine beings that embody various aspects of the ultimate reality and are worshipped in various forms and names. The ultimate goal of Sanatana Dharma is to achieve union with the divine, and belief in gods is seen as a means of connecting with the divine. By worshipping the various gods and goddesses, Sanatanis are able to cultivate a deeper sense of devotion and surrender to the divine. While the gods are highly revered in Hinduism, they are not considered to be the ultimate reality. Instead, they are seen as manifestations of the divine, and ultimately, all the gods are believed to be one and the same. In Hinduism, the ultimate goal of life is to attain spiritual liberation or moksha by realizing the oneness of the individual soul, or Atman, with the universal soul, or Brahma. Hinduism recognizes a vast pantheon of gods and goddesses, each with their unique characteristics and roles. Some of the most prominent deities include Brahma, the creator, Vishnu, the preserver, and Shiva, the destroyer. In addition to these major gods, there are many other deities, including minor gods, goddesses, and regional deities, that are also worshipped by Hindus. The various stories and myths associated with the gods and goddesses in Hinduism offer guidance on how to lead a virtuous and fulfilling life. By following the examples set by the gods and goddesses, Hindus are able to cultivate a sense of morality and ethics. The various gods and goddesses in Hinduism are seen as protectors and guides who can offer comfort and solace during difficult times. By offering prayers and making offerings to the gods and goddesses, Hindus are also able to find comfort and supports in time of need. Mahalaya marks the end of Pritipokko, the fortnight of the forefathers, a 16-day period when Hindus pay homage to ancestors. In Bangladesh and West Bengal and some other parts of India, Mahalaya is the beginning of the 10-day annual Durga festival. According to the Hindu lunar calendar, Mahalaya is observed on Amavishya, the last Krishna Pakko, the dark fortnight in the month of Ashin. It is believed that Goddess Durga descends on earth, her paternal home, on this day every year. The month of Sharat begins the next day, along with Devi Pakko, heralding the 10-day Shardotsav. On Mahalaya, the last day of Pritipokko, believers perform Karpan, a ritual which an offering is made to the ancestors. This is done after by a holy dip in the Ganga or other rivers and water bodies. The end of Krishna Pakko marks the beginning of the Shukla Pakko, the brighter fortnight. In the month of Sharad, this fortnight is celebrated as Devi Pakko. This is the day sculptors make Durga idols for different puja pandals, start painting the eyes of the goddess. In Bangla, where Durga Puja is the biggest festival, this ritual is known as Chakudan. The goddess is invoked after Chakudan, which a prayer to wake up and open our eyes. Why do we celebrate Durga Puja every year? We, the younger generation, need to know a little history of celebrating Mahalaya and Durga Puja. Mahalaya is the beginning of Durga Puja, and all the devotees invite the goddess Durga to visit the earth from the heavens. The Durga Puja in the fall is called the Sharadiya Durga Puja.
It is an auspicious festival of Hindu religion and is now celebrated in Bangladesh, West Bengal, and all around the globe. The Durga Puja festival is celebrated to show our devotion to Goddess Devi Durga. Devotees invoke the power of Goddess Durga to mark the victory of the good over the evil. It's a 10-day long festival, but mostly celebrated in 4 days. It is observed in the season of fall during the month of September to October, which is known as the Bangla month of Bhadra and Ashwin. The Durga Puja festival helps us connect with our families, ancestral roots, and rituals that are trickled down from one generation to another. The idol of Goddess Durga has 10 hands that carry various weapons given to her by different gods for 10 different actions against the evil. There are other gods and goddesses such as Saraswati, Kartik, Lakshmi, Ganesh, and Lord Shiva, shown as tiny little figures in the background of a canvas. We celebrate this festival by arranging different cultural activities for each of the 4 days. Thank you, everyone. আজকের অনুষ্ঠানের গ্রন্থনা, নির্দেশনা, উপস্থাপনা এবং অংশগ্রহণে আমরা যারা হেমপ্রভা ভৌমিক, রেণুকা দেবনাথ, রবীন্দ্রনাথ ভৌমিক, নিপা ভৌমিক, আশিস চৌধুরী, শুভ্রা সরকার, স্বপন রায়বল্লভ, অনিতা ভৌমিক, ভজন সরকার, জেসমিন সুলতানা, ঋষিকেশ বৈদ্য, জ্যোতি বিশ্বাস, প্রদীপ দাস, প্রণব হাওয়াদার, দীপু রায়, পূর্ণিমা মজুমদার, স্বপন নাথ, মণিমঞ্জুষা মজুমদার, অরূপ ঘোষ, লতা পাল, কীর্তিকা ভৌমিক, পৃথ্বীরাজ রয়বল্লভ, পার্থপ্রতিম রয়বল্লভ, আগ্নিক স্বতন্ত্র, আর্য বৈদ্য, প্রাচী চৌধুরী, ঋষা চৌধুরী, অরূপ দেবনাথ, স্বরূপ দেবনাথ, নিপা সরকার, মৌ রায়, অরিত্র ঘোষ এবং অদ্রিজা ঘোষ। বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি মহিষাসুর মর্দিনীর গ্রন্থিক শ্রী বাণী কুমার, অমৃত কণ্ঠের মহান শিল্পী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সহ মহিষাসুর মর্দিনীর সকল কালজয়ী শিল্পীদের প্রতি। আসছে বার আবার মায়ের আরাধনায় ব্রতী হবার প্রত্যয় আমাদের সকলের। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আজকে অনেকে আমার ধন্যবাদ জানাতে হয়, যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন আমাদের মানস বৈদ্য, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই নিবন্ধন আমরা করতে পেরেছি, এবং তার সহধর্মী জ্যোতি বিশ্বাস, আমরা তাকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি সবসময় আমাদের সাথে ছিলেন। এবং আমাদের সাথে আজকে আরো যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমেরিকা থেকে এসেছেন রবীন্দ্রনাথ ভৌমিক এবং নিপা ভৌমিক, অন্তরের অন্তঃস্থ কৃতজ্ঞতা জানাই।